ভৌমিক মহাশয়কে ডাক্তার ভৌমিক মহাশয় আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে এবং তার সাথে সাথে উনি বলেছেন এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, উন্নয়নের সঙ্গে হাত মেলাতে হবে, কেউ কোনো রকম ভাবে প্ররোচনায় পা দেবেন না, যেখানে সেখানে ঝামেলা জড়িয়ে পড়বেন না, কেউ কোনো জায়গায় অশান্তি করবেন। লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুরে নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে বিশেষ প্রচারাভিযান তৃণমূলের। ব্যারাকপুর লোকসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করার পর নির্বাচন পরবর্তী হিংসায় আতঙ্ক ছড়ালেও তা রুখতে ভাটপাড়া শহর তৃণমূলের তরফ থেকে ভাটপাড়া সহ বিভিন্ন এলাকায় টোটো করে শান্তি বজায় রাখার প্রচার করা হচ্ছে। এই প্রচার থেকে সবাইকে শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে। যদিও এই প্রচার করে কি রাজনৈতিক হিংসা কমানো যাবে, এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে। প্রতিদিনই বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে এবং বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। এবং তিনি বিপুল ভোটে জয় লাভ করেছেন। তার সাথে সাথে তার নির্দেশ করবেন না, আমাদের ভাটপাড়ায় খুব দায়িত্ব নিয়ে বলছি, ভাটপাড়ায় কোনো রকম এরকম হিংসার ঘটনা ঘটেনি। যেটা আপনি যদি বলেন কিছু একটু চমকে দেওয়া টাইপের, একটু চোখ দেখানো এরকম হয়েছে। এটা যদি বলেন সাধারণ মানুষও করেছে, কোনো জায়গায় আমাদের তৃণমূল স্তরের কর্মীও জড়িত থাকতে পারে, অস্বীকার করব না। কারণ ভোটের আগে যে অর্থে এই আগলিবার 400 পার বলে স্লোগান দিয়ে যে থ্রেট, যে ভয়ভীতির সঞ্চার করেছিল ভোটারদের মধ্যে এবং আমাদের তৃণমূল স্তরে আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে, স্বাভাবিকভাবেই তার একটা রিয়াকশান হওয়াটা খুব স্বাভাবিক। শুধু তাই না, বিশেষ করে ভাটপাড়ায় 2019-এর পর সাংসদ জেতার পর, ভারতীয় জনতা পার্টির সাংসদ জেতার পর যে হিংসা নামিয়ে এনেছিল ভাটপাড়ার মানুষ কিন্তু এইগুলো ভুলে যায়নি। তারপরও আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভাটপাড়া বিধানসভায় কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব না। আমরা বারবার আমাদের দলীয় নেতৃত্ব এবং দলের কর্মীদের বারবার সতর্ক করেছি, বারবার বার্তা পাঠিয়েছি। তা সত্ত্বেও আমরা গতকাল এবং আজকে টোটো অটো ঘোরাচ্ছি সব জায়গায়, যাতে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে দেখবেন। আমরা আমাদের কর্মীদের সংযত করলাম, কিন্তু আপনি যদি দেখেন প্রতিকটা যদি যেখানেই দেখবেন হিংসার গন্ধ পাচ্ছেন, হিংসার ঘটনা ঘটছে, সেখানে ভারতীয় জনতা পার্টির লোক জড়িয়ে আছে। ভারতীয় জনতা পার্টির লোককে মেরে প্রমাণ করতে চাই যে আমি বিজেপি করিনি, আমি তৃণমূলের সঙ্গেই ছিলাম। সেইটাকে আটকাবার জন্যই আমরা কর্মীদের বলছি, কোনোভাবে কোনো রকম হিংসায় কোনো রকম সমর্থন দেওয়া যাবে না, বিরোধিতা করতে হবে, রুখতে হবে, প্রতিরোধ করতে হবে। আর টোটো করে বিভিন্ন জায়গাতেই যে প্রচার করা হচ্ছে, এটাও লোক দেখানো বলে অভিযোগ বিজেপি। রাজ্যের শাসক দল মাইক লাগিয়ে ভাটপাড়া পৌর অঞ্চলে, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডে আমি যা দেখলাম আপনাদের দেখানো ভিডিওতে, তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাইকিং করছেন যে বিভিন্ন জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এই কাজটা যতদূর জানতাম পুলিশের, তো আমি জানি না যে 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে যে পুলিশের দায়িত্বটা ওনারাই নিয়ে নিলেন কিনা, কারণ আদালতের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ওনাদের সবসময় একটা স্ট্যান্ড আছে। তো সে 4 তারিখের পর থেকে এ মাসের আদালত এবং পুলিশটা ওনারাই কিনা সেটা দেখার একটা বড় বিষয় আছে। মজার কথা, যারা মাইকিং করছেন তারা বলছেন যে বিভিন্ন অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত। তাহলে একমাত্র ভাটপাড়া বিধানসভাতে বিজেপি লিড পেয়েছে, ওই জন্যই হয়তো উদ্যোগটা ওখান থেকে বেশি করে শুরু হলো। কিন্তু 4 তারিখে জেতার পর থেকে জগদ্দলে জাব্বার আনসারি, শেখ আশরাফ আলী, ব্যারাকপুরে বাবুনাগ, নৈহাটি রণেন্দিতা সরকার, হালিশহরের লক্ষ্মী রায়, ভাটপাড়ার প্রমোদ সিংয়ের বাড়িতে, হয়তো ব্যারাকপুর ও নোয়াপাড়ায় দলীয় কার্যালয় ভাঙচুর বিজেপির,
পশ্চিমবঙ্গের স্রষ্টা ভারত কিশোরী শ্যামাপ্রসাদের মূর্তিটাকে নোংরা জলের ড্রেনে ফেলে দেওয়া, এগুলো হয়তো অতি উৎসাহী কিছু অনুপ্রাণিত ভাইয়ের ভোটে দাদা জিতেছেন সেই উচ্ছ্বাসে হয়েছে, আমি সেটাই ধরে নিচ্ছি আর কি। আমি অপরাধ ধরছি না এটাকে, এগুলো হতেই পারে। এগুলো তো অনেক বড় জয় হয়েছে, তা জয়ের পরে একটু তার প্রতিফলন থাকবে না, তাই হয়। তা সেই হিসাবে ধরে নিচ্ছি। ব্যারাকপুরের নতুন মাননীয় সাংসদকে আমার তরফের শুভেচ্ছা, কিন্তু আশা করি উনি ভোটের সময় যেটা বলেছিলেন যে ব্যারাকপুরে উনি গুন্ডারাজ স্থাপিত হতে দেবেন না বা গুন্ডারাজ শেষ করে দেবেন এবং ব্যারাকপুরের শান্তি শৃঙ্খলা সবসময় বজায় থাকবে। আশা করি উনি শিক্ষিত বাগ্মী মানুষ এবং রুচিশীল সংস্কৃতিপূর্ণ মানুষ, উনি সেটাকে বজায় রাখবেন, ব্যারাকপুরে শান্তি থাকবে। রাজনৈতিক কর্মী হিসাবে আমার এইটুকুই অনুরোধ এবং আশা।